হ্যালো এভরিওয়ান, আমি উদিতি। ওয়েলকাম টু দিতিস ওয়ার্ল্ড। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন। আর এই শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ বর্তমানে সোনাঝুরির হাট, যা খোয়াইয়ের হাট নামেও পরিচিত। দুধারে সারি সারি ইউক্যালিপটাস গাছ, তারই মাঝে ছাতা টাঙিয়ে বসে আছেন বিক্রেতারা রুজিরুটির সন্ধানে। এই হাট কবে কবে বসে, কটা থেকে খোলা পাবে, সমস্ত রকম তথ্য ছাড়াও আদিবাসী নাচ, বাউল গান সব মিলিয়ে একটা স্পাইসি প্ল্যাটার সার্ভ করতে চলেছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। প্রথমেই চলে এসেছি শাড়ির দোকানে। What? Oh my god. 350 টাকার শাড়িটা আমার মা 100 টাকা বলেছে। আর এরপর ভাবলাম আমাকে মারতে ছুটে আসবে, দেখলাম না, সেরকম কিছু হয়নি। হ্যাঁ, শাড়িটাও আর পাওয়া যায়নি। আমরা র্যান্ডামলি দোকানে ভিজিট করেছি, যেমন ভিজিট করেছি তোমাদের সঙ্গে সেভাবেই শেয়ার করছি। এই ব্যাঙ্গেলটার ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, দাম 100 টাকা। চারিদিকে প্রচুর জুয়েলারির দোকান রয়েছে, আর হ্যান্ডমেড কটন থ্রেড থেকে শুরু করে কেমিক্যাল বিডস, পোড়া মাটির জুয়েলারি, কাঠের, বাঁশের, বেতের, কি না পাবে সব রকম জুয়েলারি কিন্তু এখানে অ্যাভেলেবেল। আচ্ছা, বাঁশের একটা কেন সেট, এইটা কত? এইটা 50 টাকা, আর এগুলো সব 40। এইটা 50, দুলাই 40। এগুলো হচ্ছে পোড়া মাটির জুয়েলারি। এগুলো দূর থেকে দেখতে এরকম মনে হলেও শাড়ির সঙ্গে সেট হিসেবে পরলে কিন্তু শাড়ি বলো, স্কার্ট বলো, টপ বলো, খুব ভালো লাগে। এই জুয়েলারিগুলো মাত্র 10 টাকা করে। আর এবার চলে এসেছি ডোকরার দোকানে। বেশ অনেক কটা জুয়েলারির শপ ঘুরে এটা বুঝলাম জুয়েলারিটা এখানে ভীষণভাবে সস্তা। কথায় বলবো, কলকাতায় যে কোনো হোলসেল মার্কেটেও এত সস্তায় পাওয়া যায় কি না আমার ভীষণ ডাউট রয়েছে। আর এই সোনাঝুরির হাটের মেন আকর্ষণ কিন্তু হস্তশিল্প, অর্থাৎ স্থানীয় বাসিন্দারাই নিজেদের হাতের তৈরি বিভিন্ন রকম জিনিস বানিয়ে এখানে বিক্রি করেন। আর বাপুরাম ঠাকুরে চলে এলাম কুর্তির দোকানে। এখানে কুর্তি মোটামুটি 120 থেকে স্টার্টিং প্রাইস, এরপর সাইজ, ডিজাইন, কোয়ালিটি অনুযায়ী দাম বাড়তে থাকে। কুর্তিটার দাম 350 টাকা। খুবই ভালো লাগছে, তোমার যেটা মনে হয় না। দোকানটায় শুধু বড়দেরই নয়, বাচ্চাদেরও নানা রকমের ধুতি প্যান্টের সেট থেকে বাড়ি পরার কটন ড্রেসও এখানে পাওয়া যাচ্ছে, এবং বেশ রিজনেবল প্রাইসে। দাদার কাছে পালাজো, স্কার্ট, র্যাপার, শর্ট কুর্তি পাওয়া যাচ্ছে বেশ সস্তায়, তাই খুব একটা দরদামের প্রয়োজন নেই। পালাজো 150 থেকে শুরু, আর স্কার্টগুলো বলল 250 টাকা। কত বলছে এগুলো? আর দেখো, দাদা একে একে কিন্তু অনেক লং স্কার্ট দেখাচ্ছে।
সকাল 10:30 11টা থেকে মোটামুটি হাট বসে যায় এবং হাট যতক্ষণ না সন্ধে নামছে, সন্ধে নামার আগ পর্যন্ত যতক্ষণ ক্রেতারা থাকেন ততক্ষণ বিক্রেতারাও অপেক্ষা করে। জুয়েলারির মতো ব্যাগও ভীষণ সস্তা, 20 টাকা থেকে ব্যাগ শুরু হচ্ছে। এই ব্যাগগুলো দেখো, ওইটা দেখো 120 বলছে। এই সিঙ্গারার মতো দেখতে, সুন্দর না? ভাল লাগছে আমার দেখতে। আর এইগুলো এরকম ব্যাগ আছে, এই যে ওইটা, এগুলো কত করে দেখি? এটা হ্যাঁ ভালো, লেদার ফিনিশিং, লেদারের না বাট লেদার ফিনিশিং। কি সুন্দর দেখতে। শান্তিনিকেতনের কাঁথা স্টিচের শাড়ি কিন্তু বেশ বিখ্যাত, আর এখানে স্থানীয় বাসিন্দাদের হাতে তৈরি কাঁথা স্টিচের কাজগুলো কিন্তু একদম অপরূপ সুন্দর। সামনে থেকে এত সুন্দর লাগছিল যে শুধু শাড়ি নয়, ব্লাউজ পিস, স্টোল, সব রকম কালেকশন কিন্তু তোমরা এখানে আসলে দেখতে পাবে। নাচো, গিয়ে যাও, নাচো। এই সোনাঝুরির হাট বুধবার বাদে সপ্তাহে কিন্তু রোজই বসে। আজ শনিবার, আর গত 2-3 দিন ধরে কলকাতা সহ এইসব অঞ্চলেও অনেক বৃষ্টি হওয়ায় আজ কালেকশন শোনা গেল একটু কম। কাল রবিবার অনেক কালেকশন নিয়ে বিক্রেতারা পসরা বসাবে। এইখানে যে ফটো ফ্রেমগুলো দেখতে পাচ্ছ, এগুলো স্টার্টিং প্রাইস 80 টাকা থেকে। এবার ফটো ফ্রেমের আকার আয়তন অনুযায়ী দাম বাড়বে। 330। পুরো হাট ঘুরে আমার এটাই অনুধাবন হলো, এক জুয়েলারি ভীষণ ভীষণ সস্তা, কিন্তু ড্রেস মেটেরিয়াল মানে শাড়ি বলো, কুর্তি বলো, ড্রেস, র্যাপার, লং স্কার্ট, এগুলোতে ওরা খুব বেশি কমাতে চাইছিল না। এবং যে দাম ওরা বলছিল সেই দামে কিন্তু আমরা যে কোনো সোশ্যাল মিডিয়ার পেজ থেকে ওই সেম দামে আমরা বাড়ি বসে জিনিসটা অ্যাভেল করতে পারি। সো আমার কিন্তু মনে হয়েছে জুয়েলারি আর ব্যাগের জন্য জায়গাটা একদম স্বর্গ। আগেই বললাম বৃষ্টির জন্য আজ বিক্রেতা কম, তাই আমি ঘর সাজানোর সেরকম কিছু কালেকশন দেখতে পাইনি। মোটামুটি সন্ধ্যা নেমে এসেছে, এবার আমাদেরও হোটেল ফেরার পালা। শেষে একটু বাউল গান দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। হোটেলে ফিরে বার্থডে সেলিব্রেশন করে আর গানে নাচে জমিয়ে বিরিয়ানি খেয়ে আজ দিনটা শেষ করলাম। ফিরে আসবো আরেকটা এক্সাইটিং ভ্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা। ওটা খেয়ে নিয়ে গেলে দেবে আমার কাছে খেয়ে নেই